তো ক্যাপকাট ফুল কোর্সের আজ চতুর্থ ক্লাস, যেখানে আজ আমরা আলোচনা করব কিভাবে আপনারা একটা ভিডিওতে ওভারলে নেবেন এবং কিভাবে সেই ওভারলেতে আপনারা ইফেক্ট ব্যবহার করবেন এন্ড সেই ইফেক্ট গুলো কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সবকিছু জানতে পারবেন আজকের ক্লাসে। তবে আজকের এই ক্লাসটা করলে আপনারা মোটামুটি বেশ কিছু নলেজ পেয়ে যাবেন, যেখানে আপনাদের ভিডিওগুলো আকর্ষণীয় করতে পারবেন বা একটু মোটামুটি কালারফুল করতে পারবেন আর কি। তাহলে চলুন কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও, এবং এই ভিডিও শেষে আপনারাও বলবেন কে বাত হে। তো ভিডিও শুরু করার প্রথমে আপনাদেরকে বলি, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি চলে যাচ্ছি আমার মনিটর স্ক্রিনে এন্ড এইখান থেকে আপনাদেরকে সবকিছু বুঝাই দেবো। অলরাইট গাইস, আমরা এখন চলে এসেছি আমাদের মনিটর স্ক্রিনে। জাস্ট এইখান থেকে আমরা যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করে নেওয়ার পর আমরা স্টার্ট ক্রিয়েটিং নামে যে অপশনটি দেখতে পারবো, এখানে প্রেস করে নতুন একটি প্রজেক্ট ওপেন করে নেব। তারপর আমরা ইম্পোর্ট নামে একটি অপশন দেখতে পারবো, যেখানে প্রেস করলে আমাদের স্টোরেজের ফাইলগুলো চলে আসবে। জাস্ট এইখান থেকে আমাদের যেহেতু ওভারলের একটা ভিডিও ক্রিয়েট করতে হবে, তাই আমরা মেন লেয়ারে একটা ইমেজ নিয়ে নেব। তো মেন লেয়ারে ইমেজ ক্রিয়েট করার পর এখানে প্লাস আইকনে প্রেস করলে আমরা এখানে আরেকটি লেয়ার দেখতে পারবো, যেটা হচ্ছে আমাদের মেন লেয়ার। তো এই লেয়ারের উপরে আমরা মূলত একটি ভিডিও ক্রিয়েট করব। তো মূলত এই লেয়ারের উপরে আমাদের ওভারলেয়ার নিয়ে আসতে হবে। তো এই জন্য আবারও আমরা প্রেস করব আমাদের যে মিডিয়া আছে মিডিয়ায়, অ্যান্ড এখান থেকে ইম্পোর্টে ক্লিক করার পর আমাদের যে ফাইলটি আছে জাস্ট এইখান থেকে আমরা নিয়ে নেব। তো যেহেতু আমাদের ফাইলটা ফর এডিটিংয়ে আছে অ্যান্ড এখান থেকে FF আছে, তো জাস্ট এই জন্য আমরা এখান থেকে এই ফাইলটা নিয়ে নিলাম। তো আমরা যখন আবার প্লাস আইকনে ক্লিক করব তখন দেখতে পারবো এটা আমাদের মেন লেয়ারে চলে গেছে। জাস্ট এটা এখান থেকে ড্র্যাগ করে আমরা উপরে নিয়ে আসব। উপরে নিয়ে আসলে দেখতে পারবেন এটা ওভারলে হিসেবে কাজ করতেছে, এবং নিচে যে মেন লেয়ারটা আছে এই লেয়ারের উপরেই এই ওভার লেয়ারটা থাকতেছে, যেখানে আপনারা দেখতেছেন ভিডিওটি কাজ করতেছে। তো যেহেতু এটা আমার 15 সেকেন্ডের ভিডিও অ্যান্ড নিচের যে ইমেজটি আমি নিয়েছি সেটা অলমোস্ট 5 থেকে 6 সেকেন্ডের বা 10 সেকেন্ড পর্যন্ত হয়েছে, এটাকে আমরা এখান থেকে টেনে 15 সেকেন্ড করে নেব, যাতে আমাদের ওভারলে ভিডিওটার সাথে মোটামুটি খাপ খাইয়ে যায়। তো তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে ভিডিওটা দেখতে পারতেছি আর আমাদের নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু মোটেও খাপ খাইতেছে না। তো এই জন্য আমরা রিজলিউশনটা ঠিক করে নিতে চাই। তো আমরা যে 16:9 রেশিওতে নেওয়ার পর দেখতে পারবো আমাদের ভিডিওটা মোটামুটি এখানে চলে এসেছে। তো আমরা এইভাবে নেব না, যেহেতু আমরা আমাদের ভিডিওটা ওভারলেতে কাজ করব, তাই আবারও আমরা এখান থেকে 19:60 রেশিও নেব। তারপর আমরা এই ভিডিওটার উপর একটা ফিল্টার ব্যবহার করব, যে ফিল্টারটা আমরা অনেকেই পছন্দ করি, যেটার নাম হচ্ছে গ্রিন ল্যাক ফিল্টার। জাস্ট গ্রিন ল্যাক ফিল্টার থেকে আমরা একটু কমা বাড়া করে নেওয়ার পর আমাদের যে কাজটি সেটা হচ্ছে আমরা এই ভিডিওটার উপরে আরেকটা কাজ করব। সেটা হচ্ছে এইদিকে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন দেখতে পারবেন, তার উপর প্রেস করবেন। প্রেস করার পর এরকম কিছু অপশন চলে আসবে। এই অপশনগুলোতে আপনাদের যে কাজটি সেটা হচ্ছে এখানে ব্রাইটনেসগুলো কমা বাড়া করতে পারবেন। তো ব্রাইটনেস হালকা বাড়িয়ে নেবেন, অ্যান্ড তারপর দেখতে পারবেন কন্ট্রাস্ট নামে একটি অপশন, সেটাও হালকা বাড়িয়ে নেবেন। অ্যান্ড হাইলাইট একটা আছে, এটা হালকা কমিয়ে নেবেন। সেই সাথে সাথে শ্যাডো আছে, শ্যাডোটা হালকা বাড়িয়ে নেওয়ার পর এখানে বেশ কিছু জিনিস দেখতে পারবেন যেগুলো আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তারপর আপনারা আবারও ফিল্টারসে চলে আসবেন। আরও একটা ফিল্টার যদি আপনি এখানে অ্যাড করতে চান তাহলে এই ফিল্টারটা অ্যাড করতে পারবেন। তো আমরা আস্তে আস্তে সব ফিল্টারগুলো অ্যাড করব, এবং সেই সাথে সাথে আমাদের যেটা ইফেক্ট সেগুলো ব্যবহার করা শুরু করব। তাহলে প্রথমত আমরা যদি এইখানে ভিডিওটা প্রেস করি তাহলে এখানে আমরা আসলে কোনো শব্দ শুনতে পাইতেছি না, যার দরুন আমরা কোনো ধরনের কঠিন এডিট করতে পারতেছি না। তো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আরও কয়েকটি ফিল্টার নেওয়া। তো আমরা বেশ কয়েকটি ফিল্টার এখান থেকে চুজ করলাম, এরকম 3-4টে ফিল্টার নিয়ে নেব। তবে ফিল্টারগুলো আপনাদের আগে ডাউনলোড দিয়ে নিতে হবে, নয়তো আপনারা এই ফিল্টারগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন না। আর ক্যাপকাট ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই মাস্ট বি এখানে MB থাকা প্রয়োজন বা ওয়াইফাই থাকা প্রয়োজন, নয়তো আপনারা এগুলো এডিট করতে পারবেন না। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, ভিডিওটা প্লে করলে দেখতে পারতেছেন মোটামুটি একটা কালার কম্বিনেশন হয়েছে। জাস্ট এখন আমাদের এইখান থেকে ইফেক্টের দরকার। তো আমরা এখন এইখান থেকে কিছু ইফেক্ট নিয়ে নেব। তো আমরা যদি এই ইফেক্টটা ব্যবহার করি, এই ইফেক্টটা আমরা যদি এইখান থেকে ছেড়ে দিই, এর কিছু অংশ এবং এর কিছু অংশ রেখে দেই, তাহলে রেখে দেওয়ার পর আমরা কন্ট্রোল এবং D দিয়ে আমরা এটা কাট করে নেব। তারপর এখান থেকে আমরা এটা ডিলিট করে দেব। এখন যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পারবেন যে বেশ কিছু লাইটিং দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের ভিডিওর ইফেক্টগুলো। তো এখন আমাদের এই ভিডিওটাকে সুন্দর করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক নিয়ে আসবো,
যে মিউজিকটা নিয়ে আসলে আমরা আমাদের এই ভিডিওটাকে আরও সুন্দর কোয়ালিটি দিতে পারবো। তো এই জন্য আপনারা চলে যাবেন এদিকে নিচের অংশে, যেগুলোতে বেশ কিছু অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা যে সাউন্ডটা পছন্দ এটা নিয়ে নেবেন। তো এখন আমি যদি এই সাউন্ডটা এখান থেকে নিয়ে নেই তাহলে এখানে শুনতে পারবেন। তো এখানে এই সাউন্ডটা যদি নিয়ে নেই, জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা এই ভিডিওটা এখান থেকে কাট করে নেব। তো Ctrl+V দিয়ে কাট করে নেব। তারপর আবারও এখানে যেহেতু এই ইফেক্ট আছে আবারও এখানে কাট করে নেব। এইভাবে এখানে যতগুলো আছে এইভাবে কাট করে নেব। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, প্রথমত আমাদের এই ভিডিওটা এইভাবে এসেছে। এখন আমরা নতুন একটা ইফেক্ট ব্যবহার করব, যে ইফেক্টের মাধ্যমে আমাদের ভিডিওটা সুন্দরভাবে আসবে। তো আমরা যদি এই ইফেক্টটা এখানে ব্যবহার করি তাহলে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এইখানে ক্যামেরা শ্যুটের মতো সুন্দর একটা অ্যাঙ্গেল চলে এসেছে, যেইখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে ভিডিওটা অলরেডি স্মুথভাবে রান করতেছে। মনে হইতেছে আমরা ক্যামেরা দিয়ে ভিডিওটা জুম ইন জুম আউট করে আমরা নতুন শ্যুট নিতেছি। তারপর এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এইখানে আরেকটা কাজ করা, যে এইখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। এই ইফেক্টগুলোর মধ্যে বেশ কিছু ইফেক্ট অনেক ভালো লাগে, যেগুলো আপনারা এই ভিডিওর জন্য নিতে পারেন। তো আমি এটাও নিয়ে নিচ্ছি। এটার নাম হচ্ছে ল্যাক 1, যেটা আপনারা ব্যবহার করতে পারবেন খুব ইজিভাবে। তবে কিছু ইফেক্ট আছে যেগুলো নিলে আপনাদের পিসি যদি ছোট হয় সেটা হয়তো বা স্লো কাজ করবে বা হ্যাংও মারতে পারে। তো আমরা যেহেতু দেখতে পারতেছি আমাদের ভিডিওটা খুব সাধারণভাবে আসতেছে, তো এই জন্য আমরা এই ভিডিওতে এখন অ্যানিমেশন ব্যবহার করব একটু। এখন আমরা এখানে দেখতে পারবো ইন আউট এবং কম্বো নামে কিছু অ্যানিমেশন আছে। জাস্ট আমরা এখান থেকে বেশ কিছু জিনিস নেব এবং এখানে 3D মডেল আছে। জাস্ট আমরা 3D মডেলগুলো চুজ করব। জাস্ট 3D মডেলগুলো চুজ করলে দেখতে পারতেছেন অনেক সুন্দর লাগতেছে। তো এই জন্য এখন আবার প্রথমে আমরা প্রেস করব। তো প্রথমত এখন লক্ষ্যগুলো দেখতে পারতেছেন মোটামুটি ভালো, এবং তারপরে আমাদের যে 3D মডেলের অ্যানিমেশনটা আছে সেটা চলে এসেছে। এবং তার মাঝে আমি আরেকটা জিনিস দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি আমরা এর মাঝে একটা সাউন্ড ইফেক্ট ব্যবহার করি তাহলে আশা করা যায় জিনিসটা অনেক ভালো হবে। অ্যান্ড সাউন্ড ইফেক্টের জন্য এখানে বেশ কিছু ইফেক্ট আছে যেগুলো আপনাদের পছন্দ এখান থেকে নিয়ে নিতে পারবেন, আর এগুলো ক্যাপকাটের ফ্রি ভার্সন। তো এখন এইখান থেকে আপনারা এটা চালু দিয়ে নেবেন। এখন আবার যেইভাবে সুন্দরভাবে এই ইমেজটা এখানে শো করবে। তারপর আবারও এখানে একটা অ্যানিমেশন নিয়ে নেবেন। জাস্ট কম্বো থেকে 3D মডেলের অ্যানিমেশন নিতে পারবেন, তাছাড়াও আপনারা 2D মডেলেরও অ্যানিমেশন আছে যেগুলো নিতে পারবেন। তাছাড়া এইখানে যদি বিডেন নামে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে আপনারা আবার কিছু ইফেক্ট নেবেন, যে ইফেক্টগুলো মোটামুটি একটু লাইটিং দিবে এবং সেই সাথে সাথে হালকা ঝাপাঝাপি করবে আর কি লাইটগুলো। তো এই জন্য এরকম একটা ইমেজ এইখান থেকে চুজ করে এইখানে একটা ইফেক্ট চুজ করে নেবেন। তো এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা একে একে সবগুলো ট্রাই করে দেখবেন কোনটা আপনার ভিডিওর জন্য ভালো হয়। তো আর এখানে ইফেক্টগুলো নেওয়ার পর এটা মোটামুটি 3 থেকে 4 সেকেন্ডে চলে আসবে। আপনারা এখান থেকে 3-4 সেকেন্ড না নিয়ে মোটামুটি একটু শর্ট টাইমে নিয়ে নেবেন। তারপর এখান থেকে আবারও আপনারা ভিডিওতে প্রেস করবেন অ্যান্ড ভিডিও থেকে অ্যানিমেশনে যাবেন। অ্যানিমেশন থেকে আপনারা দেখতে পারবেন এখানে বেশ কিছু অ্যানিমেশন আছে, যেটা আপনার ভালো লাগে সেটা অবশ্যই এখান থেকে নিয়ে নেবেন। জাস্ট আমি এই অ্যানিমেশনটা নিয়ে নিলাম। এই অ্যানিমেশনটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, যেটা হচ্ছে ডায়মন্ড কালারের, বা বলতে গেলে এটা মোটামুটি একটা অনেক সুন্দর লাগতেছে। তো এখন এই অ্যানিমেশনটা নেওয়ার পর আমরা আবার পরেরটাতে আরেকটা অ্যানিমেশন নিয়ে নেব। তো আমরা যদি চাই সবগুলো 3D মডেলে নিতে পারবো, বা আমরা চাইলে 2D মডেলেরও অ্যানিমেশনগুলো নিতে পারবো। তো এখন আমি এই দিক থেকে এই মডেলটা নিতেছি। এটা মোটামুটি 3D মডেল, যেখানে লক্ষ্যগুলো আপনারা দেখতে পারবেন। তারপর আবার আমি এটা নিতেছি, অথবা আমার এই ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের জন্য কপিরাইটও আসতে পারে, এই জন্য আমি একটু টেনশন আছি। তবে আপনারা এগুলো নেওয়ার সময় একটু চেক করে নেবেন, অথবা কপিরাইট আসতে পারে। তারপর আবারও আপনারা এই ইফেক্টটা কাছাকাছি নিয়ে আসবেন, তাহলে মোটামুটি ভালো লাগবে। এবং এই ইফেক্টের প্রথমে আপনারা কাট করে নেবেন সবগুলোতে। তারপর আমরা চাচ্ছি না এখান থেকে ভিডিওগুলো ডিলিট করে দিতে, তাহলে আপনারা এখান থেকে Ctrl+V চাপ দিলে সবগুলো কাট হয়ে যাবে। জাস্ট এইখানে ডিলিট অপশনে গিয়ে ডিলিট দিবেন। তারপর আপনাদের যে কাজটি করতে হবে, জাস্ট এইখান থেকে আবার প্রেস করবেন। এখন দেখতে পারবেন আমাদের ভিডিওটা মোটামুটি একটা তৈরি হয়েছে। আবারও আপনারা এইখান থেকে বেশ কিছু ইফেক্ট নিয়ে নেবেন। এই যে ইফেক্টটার এইখানে আপনারা যদি চান একটা ভালো ইফেক্ট নিতে পারবেন, যেটা অনেক সুন্দর লাগে। তাহলে আমি এইখান থেকে এই ইফেক্টটা নিতেছি। ইফেক্টের রেঞ্জটা আমি এখান থেকে কমিয়ে দেব। তারপর আমরা এখানে একটা সাউন্ড ইফেক্ট ব্যবহার করব, যেই সাউন্ড ইফেক্টটা আমার জন্য ভালো হয়। তো এখানে অনেকগুলো ইফেক্ট আছে, জাস্ট আপনারা দেখে নেবেন। তো এখন আমি যদি এইখান থেকে একটা বিপ সাউন্ড না নিয়ে আমরা যদি এখানে একটা কাট নেই,
তাহলে আপনারা এখান থেকে কাস্টম সার্চের মাধ্যমে পাবেন। যদি আপনারা এখানে লেখেন CLICK, তাহলে এখানে ক্লিক লিখলে আপনারা এখানে বেশ কিছু সাউন্ড পাবেন যেগুলো মোটামুটি ভালো লাগবে। তো আমি যদি এটা এখান থেকে নিয়ে নেই, আর এইদিকে আসে আপনারা হচ্ছে একটা সাউন্ডের উপর যখন নেবেন জাস্ট আপনারা এখান থেকে ভলিউম কিছুটা আপ করে দেবেন। এখন এইখানে যদি আমি আরেকটা সাউন্ড ইফেক্ট ব্যবহার করি, এরকম ভাবে মোটামুটি দেখতে পারবেন যে আপনার ভিডিওগুলো অনেক সুন্দর আসতেছে। জাস্ট এইখানে আপনারা আরেকটা সাউন্ড, এইখানে আপনারা আরেকটা ইফেক্ট ব্যবহার করবেন, যে ইফেক্টটা ব্যবহার করলে আশা করা যায় যে আরও ভালো লাগবে। এইভাবে আপনারা একটা একটা করে দেখে নেবেন কোনটা আপনার জন্য বেশ ভালো বা কোন ইফেক্টটা আপনার জন্য বেটার দিচ্ছে বা আপনার ভিডিও অনুসারে হচ্ছে। এইভাবে একটা একটা করে সবগুলো চেক দিয়ে নেবেন। তো এখন আমি যেটা নিচ্ছি, যেটা আমার ডাউনলোড দেওয়া নেই যার জন্য একটু লেট হচ্ছে, আবার আপনি এটার একটু রেঞ্জটা কমে নেবেন। তারপর দেখতেই পারতেছেন মোটামুটি অনেক কালারফুল চলে এসেছে। এখন আবার এখান থেকে আরেকটি আপনারা ইফেক্ট ব্যবহার করবেন, জাস্ট রেঞ্জ কমে নেবেন। অ্যান্ড আমি চাচ্ছি না এই ইফেক্টটা এখানে ব্যবহার করতে, আমি চাচ্ছি আরেকটা সুন্দর কালার যেটা হচ্ছে অনেক ভালো লাগবে এরকম একটা ইফেক্ট ব্যবহার করতে। তো এই ইফেক্টটা এখানে থাকবে, আমরা জাস্ট এখান থেকে ফিল্টারটা চেঞ্জ করে নেব। তো ফিল্টারটা চেঞ্জ করে আমরা যদি এখানে অন্য কালার একটা ফিল্টার নেই, তাহলে এখানে আমাদের আগে দেখতে হবে আমরা কোনটা নেব। তো এখানে ডাউনলোড করার পরে আপনারা এখানে কিন্তু যে প্রেস করলে এখানে মেন স্ক্রিনটা দেখতে পারবেন। তো আমি যাচ্ছি একটু অন্য কালারের নিতে, যার যদি আমি এটা নেই তাহলে এবার লক্ষ্যগুলো দেখতেই পারবেন যে এবার কালারটা অন্যরকম চলে এসেছে। তো যেহেতু আমার এখানে বেশি হয়েছে তাই এটা আমি কাট করে নেব। আবার যদি আমরা প্রথমে ক্লিক করি তাহলে এখান থেকে লক্ষ্যগুলো দেখতেই পারবো। তো আমাদের ভিডিওর যে সাউন্ডটা আছে, প্রথমত ভিডিও সাউন্ডটা আমরা এখান থেকে লো করে নেব, কারণ ভিডিওতে যে সাউন্ডটা আছে সেটা একদম বাইরের নয়েজ। তো আমরা যদি আমাদের যে অডিওটা আছে এটারও যদি নয়েজ দূর করতে চাই তাহলে নয়েজ রিডাকশন অপশনে গিয়ে আপনারা এটা দূর করতে পারবেন। তাহলে প্রেস করলে আপনার লক্ষ্যগুলো দেখতে পারতেছেন। আমাদের মেন ভিডিওটা ছিল কীরকম, আমাদের মেন ভিডিওটা ছিল সাধারণ এরকম, যেটা একটু অন্য কালারে দেখা যাচ্ছে, সাদা মালটা কালার দেখা যাচ্ছে। কিন্তু আমরা যখন এটাতে ইফেক্ট এবং ওভারলে বসাইছি তারপর দেখতে পাচ্ছি এটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে। তবে আমাদের ইফেক্ট আরও কিছু ব্যবহার করতে হবে। জাস্ট এই ইফেক্ট থেকে আমরা যদি এই লাইটিং ইফেক্টগুলো ব্যবহার করে থাকি তাহলে দেখতে পারবেন যে এটা মোটামুটি একটু কাপাকাপি করবে, যেখান থেকে আপনারা এটা অনেক দূর বাড়িয়ে নিতে পারবেন। তাহলে হচ্ছে আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। সেই সাথে সাথে এখানে কিছু লাইটিং ইফেক্ট দেখতে পারবেন, সেই লাইটিং ইফেক্টগুলো যদি আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেন তাহলে মোটামুটি অনেক ভালো দেখায়। আমার নেট কালেকশন স্লো, যার জন্য এখানে সবগুলো শো করতেছে না। তো আপনাদের যদি নেট কানেকশন ভালো হয় তাহলে অবশ্যই সবগুলো শো করবে। অ্যান্ড আপনারা এখান থেকে সবগুলো দেখে দেখে নেবেন যে কোনটা আপনার ভিডিওর জন্য ভালো হতে চলছে। তো আমি নিতে চাচ্ছি এখান থেকে গ্রিন ল্যাকটা, গ্রিন ল্যাক না, এটা হচ্ছে আমাদের ল্যাক ওয়ানটা। ল্যাক ওয়ান যেটা সেটা মোটামুটি একটা ভালো কালার দেয়। তো এই জন্য আমি এটা এখান থেকে নিয়ে কপি করতেও পারি, কপি করে আবার এখানে পেস্ট করতে পারি। তাহলে এখান থেকে যদি কয়েক জায়গায় আমি পেস্ট করে দিই মোটামুটি আরও ভালো লাগবে। তো এখানে লক্ষ্যগুলো দেখতেই পারতেছেন সবসময় কালারটা সুন্দর একটা কালারিং দেখা দিচ্ছে, যার দরুন এটা মোটামুটি অনেক ভালো লাগতেছে। তো এখন আপনারাও এইভাবে এই ভিডিওগুলোকে বা আপনাদের যে ফুটেজগুলো আছে 3D মডেলও তৈরি করে নিতে পারবেন। সেই সাথে সাথে আপনারা ইফেক্ট এবং ফিল্টার করার মাধ্যমে আপনার ভিডিওর কালারকেও অনেক সুন্দর করে নিতে পারবেন। অ্যান্ড আপনাদের কাজগুলো শেষ হলে জাস্ট এক্সপোর্টে চলে আসবেন। চলে আসার পর আপনাদের ফাইলটার নাম লিখবেন। তো আমি নাম লিখে নিলাম। জাস্ট এখান থেকে আপনারা এটা 4K-তে নিয়ে নেবেন। যদি আপনাদের পিসি কনফিগারেশন ভালো হয় তাহলে আপনারা এখান থেকে 4K-তে নিয়ে নেবেন। অ্যান্ড এগুলো সব ঠিকঠাক রাখবেন অ্যান্ড 60 FPS দিয়ে দেবেন। জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে। অ্যান্ড আপনাদের ভিডিওটা যখন ফাইনালি এক্সপোর্ট হয়ে যাবে তখন আপনাদের কাজ শেষ, তখন ভিডিওটা আপলোড দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস। তো আপনারা যারা যারা বুঝেছেন অবশ্যই জানিয়ে দেবেন, আর যদি কোনো কিছু জানতে অসুবিধা হয় তা কমেন্টেও জানিয়ে দেবেন। আর আপনারা এই ক্লাসগুলো ট্রাই করেন, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং নিজের ভিডিওকে অনেক সুন্দর করে তৈরি করতে পারবেন। আর আগের ভিডিওগুলো যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবেন, তাহলে সব কিছু ক্লিয়ারলি হয়ে যাবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো খোদা হাফেজ।